আইসি কোরবানির হাটে বিভিন্ন ব্যাংক আইসিল সেবা দিতে। ব্যাংকের লোকেরা এত সুন্দর ডেকোরেশন করছিল, সব ডেকোরেশন শীতরা ফাইটার বন্যার পানি পড়তেছে। পরে দেরি না করে তাড়াতাড়ি ঢুকলাম হাড়ি গুলো দেখতে। তো গুলো দেখতে দেখতে বসে পড়লাম হাসিলের কানে। রাতেই তো কোনো কাজকর্ম নাই, সে তো হাসিলের কাঁদি করি তো বসে বসা। এই গরুটার দাম 1,45,000 টাকার মতো নিছে। এই একটা ছোট্ট বাচ্চাগুলো এটার দাম 50,000 টাকা নিছে। চারটা হয়টা ওষুধ আসি দিয়েছে, হাসির করতেছি। একটা হয়টা গরু আসি দিয়েছে, হাসিরও করতেছি মশলা দিলে। তো এক বড় ভাই এসে তার ছোট ভাইয়ের সঙ্গ বাঙ্গুদের নিয়ে তাদের গরু নিতে। তো গরু তো মনে করেন জায়গা দিয়ে আনলে না, এখন ওর তো মনে হয় এক্সপিরিয়েন্স নাই তেমন নেওয়া। তো অনেক খেলাধুলি করে নিতেছে, তাই বসে বসে বিষয়গুলো করতেছে। আমার রাত হয়ে গেছে, তো এত রাতে আর তারা খুব কম বিরু কম থাকে আর কি। হয় 2টা বাজে এখন মনে হয়। দেব যাই প্রথমে কিছু ভিডিও করতে হয়, প্রথমে শটটা নিতে পারেনি, কারণ হচ্ছে প্রথমে গরুটা খুব দাবি এনে দিয়েছিল আগে কন্ট্রোল করতে পারে না। এই যেটা দিছিল একদম হজর রাজানের আগে আগে একটা মিষ্টি নামে সবসময় দিয়েছে। এখন 3টা বাজে সবে, হজর রাজান তারও 1 ঘন্টা বাকি। অলমোস্ট মিষ্টি শুরু হয়ে গেছে। তো মিষ্টি আস্তে আস্তে বাড়তেছে, বাতাস আস্তে আস্তে বাড়তেছে। মাঝখান থেকে গুলোগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা মনে লাগছে। আমার তো দম খাবার লেগে শুরু এত বাতাস আর মিষ্টি। এখন সবে চলে বলে রয়ে যাওয়ার মতো অবস্থা। আমাদের শেল্টারের ভিতর দিয়ে বাধা পড়তেছিল, বুঝলেন, সবে চলে বলে নিয়ে যেতেছে না। ওদিকে গুলোগুলো পুরো তুমি ভিজতেছে, সারা রাত ধরে ভিজতেছে। সব শেষে আমাদের গুলো কিনা ফেলাম, ওয়াসায় যাওয়ার প্রস্তুতি নিতেছি। অনেক বিবেচনা কেজি হিসাব করে কোরবানি না দেওয়াই উত্তম। গরুর মাংস কেজি হিসাব না করে কোরবানি দেওয়া উত্তম, কারণ এটি একটি পবিত্র জিনিস। এটা পবিত্র মন নিয়ে কেনা উত্তম, কারণ না এতে লাভ বা লোকসান নাই, তা জাস্ট নিয়তের উপরে ডিপেন্ড করে। আজ কোরবানির দিন, সবাইকে ঈদ মোবারক। তো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে গরুটাকে ভালো করে গোসল করাচ্ছি। এই দুনিয়াতেও সাথে আর তো দেখা হবে না। ওর মালিকও খুবই আফসোস করতেছে, তো বুঝে একটা গরু পাওয়াছে, মায়েরও বিক্রি করে দিছে। আমার তো জাস্ট একদিন রাখছি, যাতে অল্প এত মায় আসতেছে, না জানি ওই লোকে কত মায় আসতেছে আল্লাহ জানে। শুধু এবার নাল প্রতিবারই মাসালা ধরে গরুতে রেখে গোসল গোসল করানোর দায়িত্ব আমি নিয়ে আসার দায়িত্ব আমি নিয়ে একাকেই করালো আমাদের। আর এই গরুটাকে একা নিয়েছি, কারণ গরুটা খুবই শান্ত ছিল। আল্লাহ তারা কবুল করে নিঃসব পিছা। তো যেহেতু একটু ফর্সা টাইপের, যত খসতেছে পয়সা হচ্ছে না, কম পয়সা হইতেছে। কিন্তু কিভাবে যেন বুঝে গেছে যে এখন কুরবানি দেওয়া হবে, আজকাল কুরবানি হবে। ও কিভাবে বুঝতেছে, কারণ ও জোরে জোরে নিঃশ্বাস শুনছে, আমি বুঝতে পারতেছিলাম। যেরকম নিঃশ্বাস আমার তখনই নিয়েও যেরকম নিঃশ্বাস নিচ্ছিল, যখন আমার খুব বিভ্রান্ত বা মনের ভিতর কোনো কষ্ট থাকে, সেইবারের মতো পাখিটাকে ওর সাথে দেখা করাতে নিয়ে আসলাম। ও একুশে মনে অবশ্যই বুঝে। পিঠের উপরে বলেছিলাম দিয়েছে একটা ভারী, আর দেখেন ও আর ওর পিঠে বললো না, ও বুঝে গেছে ও ভাই ভাই ও এখানে বসে আরেকটা বাড়ি দেবো। যাই হোক, প্রতিবাদের মতো বসে ম্যানেজ করতে করতে একটা বাইক চেক সরকার অলরেডি আরেকটা জায়গাতে পুরো কষাই একটা জায়গাতে পুরো কুরবানি দিয়ে আসছে। তখন জন্য অনেক লেট করে হয়ে ফোন নাম্বার দিয়ে দিয়েছিল, তো বলছিল ফোন করতে। তখন জন্য ফোনে এখন আমি শেষ হলেন। আজ তো ভাবছিলাম যে গরুটা শান্ত সিস্টেম নয়, একা একা ভাই
বিশ্বাস করেন আপনারা তো ভিডিও করে নেই গরুটা একা একা উঠে দাঁড়িয়েছিল কারণ ও কিভাবে যে বুঝলো যে এখন অনেক কোরবানি দেওয়া আমার ভিডিওটা শুরু হচ্ছে না এতটা অনেক কি বলবো যে খুব খারাপ উঠতেছিল ও কিভাবে যেন বুঝলো একা একা উঠে দাঁড়িয়েছে তার উপর সামনের দিকে আসে কিন্তু বলে তো সকল প্রাণী শেষ পর্যায়ে মানে জবাই রাখি তুই তো ছাত্র করবি আর মাসালা দরকার অনেক অনেক খুব শক্তিশালী ছিল এর আগের গরুগুলো বড় থাকলেও মনে করেন যে লাফালাফি করে এত স্ট্রং ছিল না মতো ও খুবই স্ট্রং মাসালা দিলে যেসব গরু করে দুইটা একখানে করে নেবে চলে চিন্তা থাকতে হবে আমি রুচি করতে হবে ভালো ধরতে পারে হাঁটু আমি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করে করু তাহলে আমি চিন্তা করি কথা বলিস মাথা রাস্তা করে ধরেন ওটা থেকে নিয়ে সমস্যা করুন হয়েছে হচ্ছে ভালো করে টিপ দিয়ে ধরতেই তো ধরে টিপ দিয়ে ধরতে রক্ত শিখবে এই জানো তুমি কি তো রক্ত রক্ত যাইব তোমার এখানে তুমি উঠো উঠো এই ছিল আমার কুরবানির দিন সবার কি এরকম করে আমি জানি না বাট আমার এরকম এগুলোতে দিন খেটেছে বাট আমি এগুলো খুবই পছন্দ করি